আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা ডাটা এন্ট্রি করে অর্থাৎ ডাটা টাইপিং করে আপনারা আর্ন করবেন। বন্ধুরা, এই প্ল্যাটফর্ম থেকে আপনারা পার আওয়ারে আপনারা $20 থেকে শুরু করে $30 পর্যন্ত আর্ন করতে পারবেন। তো বন্ধুরা, কীভাবে আর্ন করবেন, কীভাবে আবার অ্যাপ্লাই করবেন, কোন প্ল্যাটফর্মে কাজ করবেন, বিস্তারিত তথ্য কিন্তু থাকছে আজকের এই ভিডিওতে। তো তার আগে আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন আর ভিডিওটা না টেনে পুরো ভিডিওটাই দেখবেন, কারণ আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ আপনার ডাটা এন্ট্রি করে আর্ন করার জন্য। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমরা এখন চলে যাব মূল প্ল্যাটফর্ম। তো বন্ধুরা, আমরা আজকে যে প্ল্যাটফর্মে কাজ করব এই প্ল্যাটফর্মের নাম হচ্ছে গ্লাসডোর। সো গাইজ, লেটস টক অ্যাবাউট গ্লাসডোর। এটি চাকরি প্রার্থী এবং পেশাজীবীদের জন্য একটি অত্যন্ত জনপ্রিয় প্ল্যাটফর্ম, যা কোম্পানির সংস্কৃতি, বেতন কাঠামো এবং কর্মক্ষেত্রের পরিবেশ সম্পর্কে প্রচুর তথ্য প্রদান করে। আপনি যদি কাজ খুঁজছেন বা আপনার স্বপ্নের কোম্পানি সম্পর্কে গবেষণা করতে চান তাহলে কিন্তু গ্লাসডোর আপনার জন্য সবসময় প্রস্তুত। তো বন্ধুরা, গ্লাসডোর কিন্তু আপনি 4টি ওয়েতে কাজ করতে পারেন। এক নম্বর হচ্ছে আপনি কমিউনিটি জয়েন করতে পারেন, ফাইন্ড জব করতে পারেন, তারপর কোম্পানি সার্চ করতে পারেন, অথবা আপনার স্যালারি আপনার যেই ডিমান্ড সে অনুযায়ী কাজ করতে পারেন। তো বন্ধুরা দেখেন, এখানে কিন্তু আমরা যদি দেখেন এখানে জবে আমরা ক্লিক করলাম, দেখেন অনেকগুলো এখানে জব কিন্তু আছে। আপনারা দেখেন এখানে ফ্লেক্সিবল জব যে আমরা দেখি এখানে দেখেন ফ্লেক্সিবল জবস। এখানে কিন্তু ডাটা এন্ট্রি, ওয়ার্ক ফ্রম হোম, কাস্টমার সার্ভিস, ওয়ার্ক ফ্রম হোম, কাস্টমার ওয়ার্ক ফ্রম হোম জব, প্রজেক্ট ম্যানেজার ফ্রম হোম জব। দেখেন এখানে বিভিন্ন ধরনের কিন্তু জব আপনার এখানে আছে, প্রায় আপনার 1000 জব এখানে আছে। আপনি চাইলে কিন্তু প্রত্যেকটা জব আপনি ঘরে বসে করতে পারেন। বন্ধুরা, এই কাজগুলো পাওয়াটা খুবই ইজি, কারণ এটি একটি নতুন একটি প্ল্যাটফর্ম। আপনি চাইলে এখানে অ্যাপ্লাই করে কিন্তু আপনি এখান থেকে জব পেতে পারেন। তো তার আগে আপনাকে অবশ্যই এই প্ল্যাটফর্মে এসে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করা সুপার ইজি। আপনি জাস্ট আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। তো আমি জাস্ট আমার অ্যাকাউন্টটা আমি আমার ইমেল দিয়ে ক্রিয়েট করে নিচ্ছি। আপনারা আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। তো বন্ধুরা, অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পর কিন্তু আপনি জব সার্চ করলে কিন্তু জব পেয়ে যাবেন। বাট জব সার্চ করলে পাওয়ার পর কিন্তু আপনাকে অনেকগুলো কাজ আছে আপনার এখানে। আপনাকে কী করতে হবে, আপনাকে আপনার একটা মূল্যবান সিভি তৈরি করতে হবে, অর্থাৎ রিজিউম তৈরি করতে হবে। এই রিজিউম কিন্তু আপনাকে ওদের সাবমিট করতে হবে। কীভাবে সাবমিট করবো সেটা আমি আপনাদের দেখাবো। বন্ধুরা, আমরা এখন চলে আসলাম গ্লাসডোরের মূল প্ল্যাটফর্মে। তো এখান থেকে আমরা কী করবো, আমরা আমাদের যে ক্যাটাগরি আমরা যে আজকে ডাটা এন্ট্রি করব সেই ডাটা এন্ট্রির জন্য আমরা কী করবো, সার্চ করব। তো ডাটা এন্ট্রি লিখে আমরা সার্চ করলে কিন্তু এখানে জবগুলো চলে আসবে। তো বন্ধুরা, জব আসার পর কিন্তু আপনাকে কিন্তু আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, এখানে আপনাকে লোকেশনটা সেট আপ করতে হবে। কারণ আপনি কোন দেশে কাজ করবেন, অর্থাৎ সেই দেশটাকে আপনি সিলেক্ট করতে হবে। কারণ আমরা ইউনাইটেড স্টেটটা সিলেক্ট করলাম, কারণ আপনার আমেরিকাতে কিন্তু ওরা কিন্তু আপনার ডাটা এন্ট্রির জন্য ভালো অ্যামাউন্ট দিয়ে থাকে। তো আমরা আমেরিকাই সিলেক্ট করব, কারণ ওরা আপনাকে প্রতি আওয়ারের জন্য আপনাকে নির্দিষ্ট একটা পেমেন্ট করবে এই প্ল্যাটফর্ম থেকে। তো বন্ধুরা দেখেন, আমরা কিন্তু ডাটা এন্ট্রি সার্চ করি এবং দেখেন কিন্তু অনেকগুলো ডাটা এন্ট্রি কাজের অফার চলে আসছে। এখানে দেখেন প্রথম যে কাজটা দেখেন আছে, এটা আছে ডাটা এন্ট্রি স্পেশালিস্ট। এখানে বন্ধু এই কাজের জন্য আপনাকে দিচ্ছে কত টাকা, আপনাকে প্রতি ঘন্টা দিচ্ছে $20 থেকে $30 পর্যন্ত ডাটা এন্ট্রি করার জন্য। তো বন্ধুরা, অবশ্যই আপনাকে ডাটা এন্ট্রি এই প্ল্যাটফর্মে কাজ করতে হলে আপনাকে অবশ্যই প্রত্যেকটা বিষয় আপনাকে স্পেশালি, অর্থাৎ আপনাকে যে কাজটা করবেন সেটা আপনাকে ভালোভাবে জানতে হবে, তাহলে কিন্তু আপনি এখান থেকে কাজগুলো পেতে সহজ হবে। তো বন্ধুরা দেখেন, আপনি যদি যদি আপনি এই কাজের জন্য আপনি যদি অ্যাপ্লাই করেন, যদি আপনি এই কাজটা পেয়ে যান, তাহলে কিন্তু আপনাকে এরা কিন্তু অনেকগুলো অফার দিয়ে থাকবে, এই অনেকগুলো সুযোগ সুবিধা দিবে আপনাকে কিন্তু এই কাজের জন্য। তুমি দেখেন এখানে $20 এবং $30 কিন্তু আপনাকে পার আওয়ারে দিচ্ছে। তুমি দেখেন কিন্তু আরও অনেকগুলো জব আছে। আমরা যদি এখানে দেখেন নিচে দেখি, এখানে আরেকটা আছে ডাটা এন্ট্রি ক্লার্ক। এটা হচ্ছে $20 থেকে $30 পর্যন্ত পার আওয়ার আপনাকে দিবে। এখানে দেখেন ডাটা এন্ট্রি ক্লার্ক লিস্ট সেকেন্ড অ্যান্ড থার্ড। দেখেন এটা কিন্তু আপনাকে জানতে হবে কি মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ড, তারপর হচ্ছে আউটলুক আপনাকে জানতে হবে। তাহলে কিন্তু আপনি এখানে এই কাজের জন্য অ্যাপ্লাই করলে কিন্তু আপনি পেয়ে যাবেন। আপনাকে অবশ্যই আপনাকে
এই কাজের জন্য দক্ষ হতে হবে। তো বন্ধুরা ওরা কিন্তু আপনাকে মেনশন করে দিচ্ছে আপনি কীভাবে কাজটা করবেন, কী সুযোগ সুবিধা পাবেন, বিস্তারিত তথ্য কিন্তু ওরা আপনাকে দিয়ে দিচ্ছে। আপনার কী কী এক্সপিরিয়েন্স থাকতে হবে সব তথ্য কিন্তু এখানে দেওয়া আছে। আপনি যদি এই এক্সপিরিয়েন্সগুলো থাকলে আপনি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারেন। অ্যাপ্লাই করলে কিন্তু আপনি এখান থেকে কাজ পেয়ে যাবেন। তো বন্ধুরা এখান থেকে ওরা কিন্তু $20 দিবে আমাকে পার আওয়ারে, অথবা $23 করে দিবে প্রতি আওয়ারে। আপনি কিন্তু অ্যাপ্লাই করলে আপনি এখান থেকে এই কাজের জন্য আপনি কিন্তু এই অ্যামাউন্টগুলো পাচ্ছেন। তো বন্ধুরা দেখেন এখানে কিন্তু আরও কিন্তু অনেকগুলো জব আছে, আপনি চাইলে করতে পারেন। এখানে আরও অন্যান্য অফার আছে। দেখেন ডাটা এন্ট্রি স্পেশালিস্ট আরেকটা আছে, এখানে আরেকটা আছে ডাটা এন্ট্রি। দেখেন আমরা নিচে দেখি আরও অনেকগুলো জব আছে। তারপর আছে ডাটা এন্ট্রি স্পেশালিস্ট, এটা আরেকটা জব। দেখেন এখানে আরেকটা কাস্টমার সার্ভিস, এটাও একটা আছে। কিছু কিছু জব আছে এখানে বন্ধুরা আপনারা ইয়ারলি আপনাকে 1 বছর জন্য ওরা আপনাকে হায়ার করবে। এখানে আপনি হায়ার করার জন্য আপনি নির্দিষ্ট অ্যামাউন্ট দেবেন। এখানে কিছু জব আছে যেখানে আপনাকে 50K 10K এই ধরনের অ্যামাউন্ট আছে, যেগুলো আপনাকে ওরা প্রতি বছরের জন্য আপনাকে 1 বছরের জন্য হায়ার করবে। এখানে 13K 14K একটা আপনার জব আছে। তো এই কাজগুলো হচ্ছে আপনাকে বাৎসরিক একটা কাজ দিবে, আপনাকে কন্ট্যাক্ট দিবে, এই কাজগুলো আপনাকে এভাবে করতে। তো বন্ধুরা আমরা এখন অ্যাপ্লাই করব ডাটা এন্ট্রি ক্লার্ক যে জবটি আছে সেই জবটি আমরা অ্যাপ্লাই করব। তো আমরা করলাম অ্যাপ্লাইয়ের জন্য, আমরা এখানে ইজি অ্যাপ্লাই অপশন আমরা ক্লিক করলাম। দেখেন এখানে আমি অলরেডি আমার ডিটেলস দিয়ে রাখছিলাম বিস্তারিত, কিন্তু আমি এখনও আমার রিজিউমটা সাবমিট করে নেই। এখন আমি কীভাবে আমার রিজিউমটা সাবমিট করব, তার আগে আমি কীভাবে এখন আমার রিজিউমটা আমি রাইট করব। রাইট করার জন্য আমাকে কী করতে হবে, আমাকে ক্যানভাতে চলে যেতে হবে। ক্যানভা হচ্ছে আপনার হলো একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম। আপনি এখানে ফ্রিতে আপনি কিন্তু আপনার রিজিউমটা তৈরি করতে পারবেন, মাত্র 10 মিনিট অথবা 5 মিনিটের মধ্যে আপনি কমপ্লিট করে ফেলতে পারবেন। তো বন্ধুরা আমি আপনাদের দেখাবো ক্যানভাতে কীভাবে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনার রিজিউম তৈরি করবেন সিম্পলি ওয়েতে। জাস্ট আপনার কী করতে হবে, আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। ইমেল অ্যাড্রেস দেওয়ার পর আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। এরপর আপনি যে কোনো ধরনের কাজ আপনি কিন্তু এখান থেকে ফ্রিতে করতে পারবেন নির্দিষ্ট একটা সময় পর্যন্ত। তো বন্ধুরা আমি আজকে রিজিউম দেখাবো। রিজিউমটা কীভাবে আপনারা করবেন সিম্পলি এই ক্যানভা থেকে রিজিউম করা খুবই সহজ। আপনার হয়তো 10 মিনিট অথবা 5 মিনিট সময় নেবে, এর মধ্যে কিন্তু আপনি কমপ্লিট করতে পারবেন আপনার রিজিউমটা। তো বন্ধুরা আমরা এখন অ্যাকাউন্টে ক্রিয়েট করে নিই। অ্যাকাউন্টে ক্রিয়েট হওয়ার পরে কিন্তু আমরা আমাদের রিজিউমটা তৈরি করে নেব। তো জাস্ট একটু সময় লাগবে অ্যাকাউন্টটা ক্রিয়েট হতে, মেবি 1 মিনিট। দেখেন বন্ধুরা আমাদের অ্যাকাউন্টটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা কী করব, আমরা একটা রিজিউম আমরা সার্চ করব, প্রফেশনাল রিজিউম। এখানে লিখব রিজিউম, আর রিজিউম লিখে সার্চ করব প্রফেশনাল রিজিউম। তাহলে কিন্তু এখানে কিন্তু অনেকগুলা টেম্পল চলে আসবে আপনার রিজিউমের। এখন আপনি এখান থেকে যে কোনো একটা চুজ করবেন আপনার পছন্দ মতো চুজ করে কিন্তু আপনি ওই রিজিউমটা নিয়ে আমরা কাজ করব। তো আমরা একটা প্রথম যে রিজিউমটা সেটা নিলাম, এবার আমরা একে কাস্টমাইজ করে আমরা এডিট করে আমাদের রিজিউমটা তৈরি করব। তো আমরা এটা নিলাম। এখন আমরা এটাকে এডিট করার জন্য আমরা এখানে নিয়ে আসলাম। এখানে একটু বড় করে নিতে হবে, বড় করলে আমরা পুরো তথ্যগুলো দেখতে পারবো। দেখেন দেখেন এটা হচ্ছে রিচার্ড স্যানজন্স, এটা হচ্ছে একজনের নাম। তো আমরা তার নামটা এখানে কেটে দেবো, কেটে দিয়ে আমাদের নামটা যেটা সেটা আমরা এখানে রাইট করব। তো এখানে আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনাকে কি করতে হবে, আপনার নামটা এখানে দিয়ে দিবেন। আমি আমার নামটা দিলাম। দেখেন নামটা দিলাম। এরপর আমি নাম দেওয়ার পর আপনাকে আপনার টাইটেলসটা, আপনার কী কাজ, আপনার যে প্রফেশনটা সেটা আপনার দিবেন। তো আমরা এখানে দিব ডাটা এন্ট্রি অপারেটর এখানে, অথবা আপনার যে পোস্ট অর্থাৎ আপনার যে প্রফেশন সেটা আপনি এখান দিয়ে দিবেন। আপনি কোন কাজটা ভালো পারেন, অর্থাৎ আপনি ডাটা এন্ট্রি স্পেশালিস্ট, ডাটা এন্ট্রি অপারেটর, আপনার যেটি হন সেটা আপনি এখানে দিয়ে দিবেন। তো আমি ডাটা এন্ট্রি অপারেটর দিব এখানে, অপারেটর। এরপর আমাদের কিন্তু ছবিটা, আপনার যে পিকচারটা সেটা আপনাকে চেঞ্জ করতে হবে। আপনার কন্ট্যাক্ট নাম্বার অথবা বিস্তারিত তথ্য সবগুলো আপনাকে কিন্তু চেঞ্জ করে নিতে হবে এখান থেকে এডিট করার জন্য। তো আমি আমার একটা ইমেজ এখানে সিলেক্ট করবো, ইমেজটা নিয়ে এসে এখানে জাস্ট আমি দিয়ে দেবো। তো আমি জাস্ট এখানে আমার ইমেজটা ফাইন্ড আউট করে নিব, ফাইন্ড আউট করে নিয়ে এসে আমি জাস্ট এখানে দিয়ে দেবো। অনেকগুলো এখানে পিকচার, তো আমি এখান থেকে যে কোনো একটা চুজ করবো যেটা আমার ভালো পারফেক্ট মনে হয়। অর্থাৎ আপনাকে অবশ্যই প্রফেশনাল দিতে হবে, স্মার্টলি, যাতে আপনার
ইমেজটা সুন্দর দেখায়। তো আমি এখানে আমার ইমেজটা আমি এখানে দিয়ে দেব। অবশ্যই আপনাকে প্রফেশনাল ইমেজ দিতে হবে, যাতে আপনার ইমেজটা আপনার প্রোফাইলটা অর্থাৎ আপনার রিজিউমটা দেখলে যে কোনো বায়ার আপনাকে হায়ার করে সহজেই। দেখেন আমাদের পিকচারটা অ্যাড্রেস হয়েছে। এখন আমাদেরকে প্রোফাইলটা রাইট করতে হবে। এরপর আপনাকে 1 বাই 1 আপনার এক্সপিরিয়েন্স সবগুলো তথ্য কিন্তু আপনি এখানে দিয়ে দিবেন 1 বাই 1। আপনি এখানে কিন্তু 20 থেকে ধরে দিয়ে দিচ্ছি, আপনার কাছে করে এডিট করে কিন্তু আপনি এই কাজগুলো করে দিতে পারেন। তো বন্ধুরা আমি আপনার কাছে দেখানোর জন্য এটা করলাম, আমার অলরেডি এটা করা আছে। তো আমি এখন জাস্ট এখানে ডাউনলোড নিলাম। ডাউনলোড করার পর আমাদেরকে রিজিউমটা আমাদেরকে ওখানে সাবমিট করে দিতে হবে আমাদের এখানে। তো বন্ধুরা আমরা এখানে দেখেন রিজিউমটা অলরেডি নিয়ে আসছি। এখানে আমরা একটু এখানে কন্টিনিউ দিব। কন্টিনিউ দিয়ে আমরা এটাকে সাবমিট করে নেব। দেখেন এখন কন্টিনিউ দিব। তো এখন কন্টিনিউ হয়ে গেলে আপনার জব টাইটেল দিয়ে দিতে, আপনি যেই জবটা করতে চান। তা আমি দিব ডাটা এন্ট্রি কাজ। এরপর আপনি কোনো কোম্পানি যদি কাজ করে থাকেন আগে, সেই কোম্পানির নাম দিবেন, আর না দিলেও সমস্যা নেই, বাট এখানে আপনি যে কোনো একটা নাম উল্লেখ করে দিবেন ব্যাস। এরপর কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পর এখানে আপনাকে আপনার কত একটা এক্সপিরিয়েন্স চাচ্ছে, আপনার কত বছর এখানে কোথায় ডাটা এন্ট্রি করে কাজ করছেন সেটা আপনার এক্সপিরিয়েন্স ওরা চাবে। তো আমি লিখব 10 ইয়ার্স। এরপর আপনি লিখছি কি হাউ মেনি ইয়ার্স ম্যানুফ্যাকচারিং এক্সপিরিয়েন্স ডু ইউ হ্যাভ। আপনি যদি ম্যানুফ্যাকচারিং কোনো কাজের এক্সপিরিয়েন্স থাকে সেটা আপনি দিয়ে দিবেন। তো আমাদের অ্যাপ্লিকেশনটা অলমোস্ট ডান। এখন আমরা কি সাবমিট করব, সাবমিট করে দেবো। এখন আমরা সাবমিট করার পরে আমাদের অ্যাপ্লিকেশনটা ডান হয়ে যাবে। তো বন্ধুরা এখন আমাদের অ্যাপ্লিকেশনটা অলরেডি ডান। এখন আপনাকে বায়াররা আপনাকে কী করবে, আপনাকে SMS করবে, অথবা আপনার ইমেলে জানিয়ে দিবে, অথবা সরাসরি আপনাকে ফোন করে আপনার ইন্টারভিউ নেবে। তো ম্যাক্সিমাম টাইম ওরা কিন্তু আপনাকে ইমেল অ্যাড্রেসের মধ্যে আপনাকে জানিয়ে দিবে। আপনি যদি এই কাজের জন্য কোয়ালিফাই হন তাহলে কিন্তু আপনাকে 3 দিন অথবা 1 সপ্তাহের মধ্যে আপনাকে হায়ার করবে। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।